হর হর মহাদেব। আজ আমি উত্তম শাস্ত্রী আপনাদের কাছে এলাম। রাহু ট্রানজিটের ফলে বৃষ লগ্ন এবং রাশি অর্থাৎ টরাস এরা কীরকম রেজাল্ট পেতে চলেছে সেই নিয়ে আমার প্রেডিকশন আপনাদের সঙ্গে আলোচনা অর্থাৎ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম। তো এটা একটা এডুকেশনাল পারপাসে, যদি আপনাদের এটা ভালো লাগছে তাহলে অতি অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে আমার চ্যানেল গ্রো হবে, সঙ্গে আমি আরও মোটিভেশন পাবো, আরও ভালো ভালো আমি এরকম ধরনের ভিডিও আনতে সক্ষম হব। দেখুন, রাহু এমন একটি গ্রহ যেটাকে আমরা ধূম্র গ্রহ বলি। এই গ্রহটাকে কোনো মতে বিশ্বাস করা যায় না, কারণ অতীত ইতিহাস বলছে একে বিশ্বাস করা যায় না। যখন আমাদের অমৃত উঠল তখন কি হলো, সব রাক্ষস যারা তারা কিন্তু এক সাইডে ছিল। রাহুর মধ্যে লোভ এলো যে আমি খাবই ওটা। অর্থাৎ রাহুর নেচারটা হচ্ছে এমনই যে যেটা ও ভাবে যেটা করব তো সেটা করেই ফেলবে। তার ফলস্বরূপ কি হবে সেই রেজাল্ট কিন্তু সে ভাবে না, যার জন্য সে কিন্তু লুকিয়ে চুরিয়ে ছল করে সে কী করলো, অমৃত পান করলো। পান করার সঙ্গে সঙ্গে কি হলো না, আমাদের যে রয়েছে আমাদের নারায়ণ দেবতা, তিনি কি করলেন না, অস্ত্র ছাড়লেন, তিনি তার গলা কাটলেন। যেহেতু তার গলা পর্যন্ত অমৃত গিয়েছিল, সেই কারণে আমরা জানি যে তার গলা পর্যন্ত তার জীবিত রাহু, কিন্তু তার কোনো পেট নেই। যার জন্য রাহুর খিদে হচ্ছে আনলিমিটেড খিদে, তার কোনো দিন পেট ভরে না। সেই কারণে রাহু আর এই যে ঘটনাটা করেছিল সেটা কিন্তু হঠাৎ করেই করেছিল, কেউ জানতেই পারেন এই যে এই ঘটনাটা রাহু করতে চলেছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই কারণেই রাহু যে জায়গাটাতে আপনার দৃষ্টিপাত করবে, যে ঘরটাতে বসবে, সেগুলো কখন কি হবে কেউ প্রেডিকশন ঠিকঠাক বলতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু মেঘ হলে জল হবে এই জিনিসটা আমাদের একটা আইডিয়া আছে। আর রাহুর বন্ধুকে শত্রুকে এগুলো আমরা জানি, পড়েছি, সেই অনুযায়ী তার প্রেডিকশনটা আমরা নিয়ে আসছি। তো দেখুন, রাহু যে ঘরটাতে বসছে অর্থাৎ বৃষ রাশির এখানে দশম ঘরে কিন্তু রাহু বসছে। আর এই যে দশম ঘর যেটা, সেটা হচ্ছে কিসের ঘর না, শনির ঘর। এবং আসছে যেটা, সেটা হচ্ছে শনির নক্ষত্রতেই আসছে। তো যেহেতু শনির নক্ষত্রতে আসছে, সেই কারণে আমরা বলতে পারি যে রাহু খুব ভালো ফল দেবে। এবার এই ঘরটাতে কিন্তু 18 বছর পরে আসছে এবং এখানে থাকবে ঠিক 18 মাস। ক্লিয়ার? 18 মাস। তো সেই হিসাবে যেহেতু সে নিজের ঘরে আসছে, তার জন্য সে, যে কোনো লোক নিজের ঘরে ঢুকলে কি হচ্ছে, আনন্দ পায়। তারপরে 18 বছর পরে যদি নিজের ঘরে সে ফিরে আসে, তাহলে সে শান্তি একটা ফিল করবে। তার মানে এই ঘরটা হচ্ছে কি বৃষরাশির দশম ঘর। তার মানে কর্মের জায়গাটা কি, যে ডিস্টার্বগুলো চলছিল সেগুলো কেটে যাবে, একদম কেটে যাবে। সেখানে তার সম্মান বাড়বে, তার হঠাৎ করে প্রমোশন দেবে, রাহু হঠাৎ করেই দেয়। তো হঠাৎ করে প্রমোশন দেবে, এইসব জিনিসগুলো কিন্তু তার হবে, যার ফলে প্রমোশন হওয়ার ফলে তার হয়তো বদলিও হতে পারে, এক জায়গার থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে। এটা গেল দশম ঘরে। দৃষ্টিটা দিচ্ছে কোথায় না, প্রথম দৃষ্টি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথায়, 6th হাউস। এই যে 6th হাউস কার, এই দেখুন বৃষরাশির 1 2 3 4 5 6 নম্বর ঘরটা হচ্ছে বৃষরাশির, সেখানে দৃষ্টিটা দিচ্ছে। তো এই যে দৃষ্টিটা এখান থেকে আমি এখানে দিচ্ছে দেখতে পাচ্ছি 6th হাউস। 6th হাউসটা আমার কিসের সেটা আমাকে জানতে হবে। 6th হাউস হচ্ছে আমার কম্পিটিশনের ঘর। তাহলে যে সমস্ত স্টুডেন্ট যারা তোমরা চাকরির পরীক্ষার জন্য কম্পিটিশন করছিলে কিন্তু মনোবল হারিয়ে ফেলছিলে, তাদের দেখবে হঠাৎ করে কম্পিটিশনে একটা সাকসেস তোমরা পাবে। কাজেই তোমরা লেগে থাকো, মনের জোর রাখো, বিশ্বাস রাখো। এই যে ট্রানজিটটা হচ্ছে 18 তারিখে, 18ই মে, কিছুদিনের মধ্যে তোমরা বুঝতে পারবে, যারা যারা কম্পিটিশন পরীক্ষা দিয়েছো বা এরপরে দেবে, দেখবে তোমাদের কিন্তু একটা কম্পিটিশনে সাকসেস হওয়ার চান্স 90% চলে আসছে। এইবার হচ্ছে হেলথ ইস্যু একটা হবে, হেলথ ইস্যু একটা প্রবলেম করবে। যদি পুরনো তোমার রোগ নিয়ে ভুগছিলে, আপনারা যারা ভুগছিলেন, হঠাৎ করে দেখবেন সেখানে রিকভারি। কিন্তু নতুন এক কোনো রোগ, যেমন ধরুন শ্বাস প্রশ্বাস নিয়ে প্রবলেম হতে পারে,
স্কিনের প্রবলেম, চুলকানি, এইরকম ধরনের কোনো রোগ আসতে পারে, গ্যাসের প্রবলেম, এইসবগুলো হতে পারে। বেশ, 6 নম্বর ঘর হচ্ছে আমার কিসের? লোন। যারা লোনের জন্য এতদিন চেষ্টা করছিলেন, হচ্ছিল না, তাদের দেখবেন লোন হঠাৎ করে হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ লোন হয়ে যাবে। এই সময়টা একটু সাবধানে থাকবেন। যাদের খুব এমার্জেন্সি দরকার লোন, তারা অবশ্যই নেবেন। তা নাহলে আমি বলবো যে লোনটা অ্যাভয়েড করা ভালো। এরপর আসছে আমার সেবা। এখান থেকে আপনার সেবা, তাহলে আপনারা যদি সেবামূলক কাজে যতটা নিজেদেরকে নিয়োগ করতে পারবেন, তত রাহু প্লিজড হবে এবং আপনার এই কাজগুলো খুব সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সেকেন্ড যে দৃষ্টিটা, অর্থাৎ 7 নম্বর যে দৃষ্টিটা পড়ছে, সেটা কিন্তু 4th হাউস। এই ঘরটি কিন্তু রাহুর ক্ষেত্রে ভালো নয়। কেন নয়? কারণ এটা হচ্ছে রবির ঘর, আর রবি রাহুর সঙ্গে হয় না, গ্রহণ যোগ তৈরি হয়। তো সেই অনুযায়ী হিসাব বলছে যে এই ঘরের যা কিছু ব্যাপার আছে সবগুলো ডিস্টার্ব হওয়ার চান্সটা বেশি থাকবে। অর্থাৎ যে ছেলে ঘরে ছিলে তাকে হয়তো ঘর থেকে ডিট্যাচ করবে, ঘর থেকে তোমাকে অনেক দূরে চলে যেতে হতে পারে হঠাৎ করে, ঘর নিয়ে হঠাৎ করে কোনো ঝুট ঝামেলা হতে পারে, মায়ের শরীর ডিস্টার্ব হওয়ার চান্স ম্যাক্সিমাম, ঠিক আছে? আর কি, প্রপার্টি রিলেটেড কোনো ঝামেলা মানে আপনাদের আসতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে এইগুলোকে ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে না, রাহুর মন্ত্র জপ করতে হবে। ওং রাং রাহবে নমঃ মন্ত্র জপ করতে পারেন। সেবামূলক কাজ যত বেশি করতে পারবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর কি করবেন, ওং হ্রিং দুং দুর্গায় নমঃ মন্ত্রটিও জপ করতে পারেন। হ্রিং দুং দুর্গায় নমঃ মন্ত্রটি জপ করলে আপনারা অনেকটা রিলিফ পাবেন। তো যাই হোক, রাহুর প্রতিকার স্বরূপ এগুলো আপনারা করবেন। রাহুর জিনিসপত্র দান করতে পারেন, তাতেও লাভ হবে। কুকুর, তারপরে কালো কাক, এদেরকে আপনি খাওয়ান, তাতে আপনি লাভ পাবেন, ঠিক আছে? যাদের খারাপ আছে তাদেরও তো লাভ হবে, আর যাদের ভালো আছে তাদের আরও ভালো রেজাল্ট পাবে। এগুলো করা ভালো, করতে পারলে আপনারা রেজাল্ট ভালো পাবেন। এরপরে যেটা 9th দৃষ্টি যেটা দিচ্ছে, সেটা দেখুন 2nd হাউসে, ঠিক আছে? অ্যাসেন্ডেন্ট অনুযায়ী 2nd হাউস, আর এই রাহুর কিন্তু 9th দৃষ্টি, এটা 9ম দৃষ্টি। তাহলে 2nd হাউসটা আমার কিসের? 2nd হাউস হচ্ছে আমার কুটুম্বের ঘর, আত্মীয়র ঘর। তাহলে যখনই রাহু এখানে সম্পর্কটা দেবে, অর্থাৎ দৃষ্টিটা ফেলবে, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার পুরনো কিছু রিলেশন ডিটাচ হয়ে যাবে, নতুন অনেক রিলেশন তৈরি হবে। রাহু মানে অনেক, কাজেই অনেক আপনার রিলেশন তৈরি হবে। এটা কিন্তু খুব একটা ভালো জিনিসও নয়, ইললিগাল রিলেশনও তৈরি হতে পারে। কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কটা একটু খারাপ হবে। আর কি হবে, খরচা আপনার বাড়িয়ে দেবে, অযথা উল্টোপাল্টা খরচা হবে, ঠিক আছে? ওয়েলথ ক্রিয়েশন, হঠাৎ করে কিন্তু আপনার এদিকে ওয়েলথ ক্রিয়েশনও হয়ে যেতে পারে। মানে কোনো একটা জিনিস থেকে হয়তো আপনার যেটা আপনার হচ্ছিল না, সেই জিনিসটা থেকে আপনার টাকা চলে আসবে, যেটা আপনি ভাবেন নাই, সেরকম ধরনের একটা চান্স আছে। এরপরে আপনার যেটা হচ্ছে সেটা কি, আপনার কথাবার্তাগুলো কিন্তু খুব একটা ভালো হবে না। অর্থাৎ কথার মধ্যে একটা উগ্রতা, একটা কথার মধ্যে একটা এই উগ্রতা ভাবটা চলে আসবে। তো সেই জায়গাটা একটু দেখবেন, এগুলোকে একটু লক্ষ্য নজর রাখবেন, তাহলেই হবে। নিজেদেরকে একটু কন্ট্রোল করতে হবে যতটা পারবেন। তবে রাহু তো কন্ট্রোল করতে দেয় না, তাও চেষ্টা করবেন যতটা পারেন, শিবের পুজো করবেন, তাহলে দেখবেন এগুলো ভালো হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনাদের যেহেতু 2nd হাউস থেকে আমরা যারা স্টুডেন্ট আছো তাদের হাতের লেখাটাও একটা ডিস্টার্ব হবে। হাতের লেখাটা কোনো একটা দায় সারার মতন করে দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। কাজে একটু চেষ্টা করবে যাতে ধরে ধরে হাতের লেখাটা ভালো করতে পারো, তাহলে রেজাল্টগুলো ভালো আসবে। আর একটা ব্যাপার হচ্ছে, খাওয়া দাওয়াটা একটু স্পাইসি খাবার, একটু মাংস, এইসবের দিকে ঝোঁকটা বেড়ে যাবে। হয়তো অলরেডি আপনারা বুঝতেও পারছেন, এইটা তার এখন থেকে আভাস চলে আসছে। যেগুলো বলছি দেখুন, সেগুলো হয়তো আপনাদের মিলছে, এগুলো চলে আসছে এখন। কারণ আর তো বেশি সময় নেই, এর মধ্যেই ট্রানজিট হবে, সেই কারণেই কাছাকাছি চলে এসছে, একটা হাওয়া তো পাবেই। তো যাই হোক, 18 মাস ভালো মন্দ মিলিয়েই থাকছে। একটু সাবধানে সবাই থাকবেন, মন্ত্রতন্ত্র জপ করবেন, গুরু যাদের নেওয়া আছে অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন। আশা করছি আপনাদের 18 মাস খুবই ভালো যাবে। শুধু একটু বাড়ির যে সমস্যাটা আমার একটু দেখছি, ওই জায়গাটা একটু লক্ষ্য নজর রাখবেন। বাড়িতে যদি ঝুটঝামেলা হয় একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যখন দেখবেন ঝুটঝামেলা হচ্ছে, আপনি শিবের মন্ত্র জপ করুন, একটু গুরুমন্ত্র জপ করুন, সেই জায়গাটাকে মানে হালকাভাবে নিন, নাহলে ওটা কোর্ট কেস কাছারি অনেক কিছু হয়ে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য একটুখানি রাহু তো এসব
হঠাৎ করে মাথা গরম করে দেয়, যার জন্য উল্টোপাল্টা ডিসিশন হয়ে যায়, সেগুলো একটু দেখবেন, তাহলেই হবে। আশা করছি ভালোই যাবে। ওভারঅল আমার খারাপ লাগলো না, ভালোই লাগছে। দু একটা জায়গা খারাপ রয়েছে, সেগুলো একটু প্রোটেকশন নেবেন, ওই যে মন্ত্রতন্ত্র বললাম, এগুলো করবেন, তাহলেই হবে। আর চ্যানেলটা যদি আপনারা ভালো লাগছে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করুন কেমন লাগছে। যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমাকে লিখে পাঠান, যতটা পারবো আমি সলভ করার চেষ্টা করব। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ। হর হর মহাদেব।